একই জমি একই ধান, কিন্তু কেউ ধান কাটে ৩৫ মণ, কেউ কাটে ৪০ মণ, ৪৫ মণ। এর ব্যবধানটা কি জানেন? এর ব্যবধানটা একমাত্র হচ্ছে ৩টা কারণে এরকম ব্যবধান হয়। আজকে ঠিক এমন ৩টি কৌশল আপনাদেরকে শিখাবো, যে ৩টা কৌশল মানলে আপনার ধান খেতে ফলন অন্যান্য কৃষকদের থেকে দ্বিগুণ হবে। মানে কিছু হলেও আবার তো বাড়বে। মিনিমাম বিঘাতে আপনি ৫ মণ ধান বেশি কাটবেন। তো এমন কি কাজ করবেন, সেই টপিকগুলাই আপনাদেরকে বলে দেব। তো ভিডিওটা না টেনে আমাদের সাথেই থাকেন। এরকম চমৎকার কিছু গুরুত্বপূর্ণ তথ্যবহুল কথা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম, স্বাগতম সুজন এগ্রোতে। তো প্রতিদিনের ন্যায় আজকে সুজন এগ্রো খামারের যে বুরো ধানের যে প্রজেক্ট, আমরা সেই বুরো ধান খেতে আপনাদেরকে নিয়ে আসছি। মোটামুটি আমরা ভালোই বুরো ধান চাষ করে থাকি। তো এর আগে সিরিজ ভিডিও আপনাদের 3টা পর্ব চলে গেছে, এটা হবে 4র্থ পর্ব। তো 4র্থ পর্বে এমন একটা জিনিস শিখাবো, সেটা হচ্ছে এমন 3টি কাজ করবেন যেটাতে আপনার ধান খেতে ফলন বেড়ে যায়। তো কিভাবে দর্শক বন্ধুরা, যে কোন 3টা কাজ আপনি করলে আপনার ধান খেতের ফলন বেড়ে যাবে, এমনই গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করতে যাচ্ছি। এই ধানগুলা দেখতেছেন, এগুলার বয়স হচ্ছে আপনার 16 থেকে 17 দিন, এবং কিছু কিছু 18 দিন পর্যন্ত চলে গেছে। কারণ আমার গুছি গাড়া শুরু হয়েছে, কিন্তু শেষ হইতে হয়তো 3-4 দিন 5 দিন লাগছে। তো এই জন্যই বললাম যে 18 দিন, অথবা কিছু কিছুগুলা 19 দিন পর্যন্ত হয়ে গেছে। তো সাধারণত ধানে যখন গুছি গাড়া হয়, তার এই আপনার 15 থেকে 30, এই 30 দিন পর্যন্ত আপনার এই কুশি ছাড়ার সময়কালটা হচ্ছে এই কুশি ছাড়া। তো এই 30টা দিন খুব গুরুত্বপূর্ণ সময়, যে খুব যত্ন সহকারে রাখতে হয়। তো এই মুহূর্তে যত্ন না নিলে আপনার ধান খেতে ফলন কমে যাবে, প্লাস হচ্ছে কুশির পরিমাণ কমে যাবে। ধান ক্ষেতের যে সিস্টেম, সেটা হচ্ছে যে আপনি বেশি করে চারা রোপণ করলেন তাই যে আপনার ধান বেশি হবে তা কিন্তু না। আপনাকে বেশি পরিমাণ কুশি ছাড়াইতে হবে। এক একটা গাছের মধ্যে ধরেন আপনি 3টা গুছি দিছেন, তো ওইটার মধ্যেই আপনি কুশির পরিমাণ বেড়ে গেছে, তাহলে আপনি গেইনার হতে পারবেন বা আপনি ধান পাবেন বেশি। অনেকে আমাদের অনেক কৃষক আছে, এই কৃষক ভাইরা হয়তো কিছুই জানে না যে আসলে এই ধান ক্ষেতের কুশি ছাড়ার বয়সটা কখন, সেই অনুযায়ী সার দিতে পারে না। তো এরকমই 3টা কাজ আপনাদেরকে শেখাবো। তো 3টা কাজের মধ্যে 1 নাম্বারে হচ্ছে যে আপনার চারা, সঠিক চারা যেটা, সেটা রোপণ করতে হবে। তো সঠিক চারা কোনগুলা, সেগুলো আমি বলি। যেমন একটা চারার বয়স 30, 35 বা 40 দিন, এর বেশি যাওয়া যাবে না। এই বয়সের চারা যদি আপনি রোপণ করেন, তাহলে আপনার ধান ক্ষেতের ফলন বেড়ে যাবে। আপনি ফলনও ভালো পাবেন, যে বিভিন্ন ধরনের যে পোকা টোকা আছে, এগুলা আক্রমণও কম করবে। তো কিভাবে, সেটা আমি বলি। যেমন একই জমিতে বারবার একই ধানের জাত চাষাবাদ করা থেকে বিরত থাকতে হবে, নাম্বার 1। নাম্বার 2,
আপনার নতুন নতুন জাত, যেমন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট অনেক ধরনের জাত উদ্ভাবন করেছেন। তো আপনি চেষ্টা করবেন আপনার নতুন নতুন জাতগুলা চাষাবাদ করার জন্য। তো এই সমস্ত বিষয়ের উপরে সামনে আরেকটা পর্ব আসবে, পঞ্চম পর্বে চোখ রাখবেন। সেখানে আরও খুঁটিনাটি কিছু কথা বলা হবে। ধানের কি কি পোকা মাকড় কি জন্য হয় এবং আপনি কি করলে পারা ধানে পোকা ধরবে না, এটার জন্য পঞ্চম পর্বে চোখ রাখেন। পঞ্চম পর্বে আমরা বলবো। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে সঠিক বয়সের চারা আপনাকে রোপণ করতে হবে। এক, সঠিক বয়সটা কখন? ধরেন আপনি বঙ্গবন্ধু 100, বৃদান 100, এটা আপনার অল্প বয়সের মধ্যে লাগাইতে হবে। যেমন 30 দিন হলে এটাই সর্বোচ্চ, কারণ এটার জীবনকাল হচ্ছে 100 দিন। তো সেই জন্য বলবো যে এটা আপনাকে দ্রুত এই মূল জমিতে রোপণ করতে হবে। সঠিক বয়সের চারা যেটা বললাম 30-35। তো এখন আপনার দ্বিতীয় কারণ যেটা হচ্ছে, গুছা রোপণ করলেন, পানি রইল না, তাহলে আপনার গুছিটি শীতে মরে যাবে। তো কি করতে হবে? গুছিটা দিলেন, ক্ষেতের মধ্যে হালকা যে পানিটা আছে ওইটা 1 দিন বা 2 দিন যাবে। তারপরে থেকে আপনি এক কথায় ওটা একটু শিকড়টা একটু লাগলো 2 দিনে 3 দিনে, তারপর থেকে আপনি 1 থেকে 1.5 ইঞ্চি অথবা সর্বোচ্চ গেলে 2 ইঞ্চি পর্যন্ত পানি রাখবেন। তো এই পানিটা রাখলে দেখা গেছে যে আপনার ধানের যে চারাগুলা এগুলা তাজা থাকবে। 1.5 থেকে 2 ইঞ্চি পানি রাখবেন। এরপরে যেটা 2 নম্বরে বললাম, সঠিকভাবে পানি দিতে হবে। তো 15-20 দিন পার হওয়ার পরে যখন আপনার চারাগুলো একটু ভালোভাবে মাটির মূল জমির সাথে লেগে যাবে, শিকড় ছাড়া শুরু করবে, আপনি হালকা একটা মানে মাটিটা একটু হালকা মানে পানিটা যে শুকাবে 15 দিন পরে, হালকা একটু শুকাইলে একটু টান টান আসবে, তখন কয়েকদিন পর থেকে পানির পরিমাণটা আর একটু বাড়াই রাখবেন, 3 ইঞ্চি 4 ইঞ্চি এরকম করে পানি রাখবেন। তো 30 দিন বা 35 দিনের মাথায় আপনি ধান ক্ষেত নিড়ানি দিবেন। আপনার ক্ষেত যেমন থাকুক না থাকুক, আপনি 30-35 দিনের মাথায় ধান ক্ষেত নিড়ানি দিবেন, মানে একটা হাতানি দিবেন, যাতে করে ধান ক্ষেতে যে আগাছা থাকে বা জমিটা এক ধরনের একটা প্লেট লেয়ার হয়ে যাবে। আর যখন একটু হাতানি দিবেন, অক্সিজেন, মাটির যে বুনট, এগুলা সমস্ত কিছুই, এক কথায় হচ্ছে যে এই ধান গাছগুলা পর্যাপ্ত পরিমাণে আপনার বায়ু চলাচল করতে পারবে মাটির ভেতরে, যাতে করে এই ধান গাছের শিকড়গুলা ছড়াইতে থাকবে। তো তারপরে দেখবেন যে আপনার গোছাগুলো আরো সতেজ হচ্ছে, প্লাস হচ্ছে আরো দ্বিগুণ পরিমাণে কুশি ছাড়তেছে। তো আমার যে গ্রাম বাংলার যে কৃষক আছেন, যে সমস্ত চাচা ময় মুরব্বী, তো ওনারা হয়তো এই জিনিসটাই জানে না। আপনি যদি জিজ্ঞেস করেন ধান গাছের প্রজনন কাল কতদিন থেকে কতদিনটা প্রজনন কাল বলে, এক কথায় যে আপনি যে কুশি ছাড়বে সেইটা এই বয়সটা কখন, কারণ আপনি এই বয়সটা যদি না জানেন তাহলে আপনি তো সঠিকভাবে সার ব্যবহার করতে পারবেন না। আপনার যখন ধান বের হবে তখন যদি আপনি আপনার ক্ষেতে নিয়ে যায় ড্যাপ সার ব্যবহার করেন, যে কালো সার, তো তখন কিন্তু ওই সারের কোনো কাজে আসবে না। ওই সারের কাজে আসবে কখন? আরো আগে। তো এই জন্যই বলি যে ধান গাছের যে সঠিক একটা বয়স আছে, সেই বয়স অনুযায়ী আপনি ধান খেতে সার ব্যবহার করবেন।
তো এখন বললাম, আরেকটা আছে ধান গাছে সঠিকভাবে সার প্রয়োগ করা। এটা 3 নাম্বার কারণ। অনেক আছে সঠিকভাবে সার প্রয়োগ করতে পারে না। তো সেই জন্য বলবো যে সঠিক মাত্রায় এবং সঠিক সময়ে কখন কোন সার ব্যবহার করতে হবে। যেমন 15 দিনের পরে আপনার হালকা কিছু ইউরিয়া সার সাথে কিছু পটাশ সার ব্যবহার করবেন। এতে করে আপনার গাছের কুশি ছাড়া দ্বিগুণ হবে। আর যদি ওই সময় আপনি ইউরিয়া সার ব্যবহার না করতে পারেন তাহলে কোনো কাজে আসবে না। এজন্য ইউরিয়া সারটা আপনি 3টা ভাগে ভাগ করবেন। 1, যখন আপনি গুছি গাড়বেন তখন দিচ্ছেন। 2, এখন আপনার যে ধান গাছের যে প্রজনন কাল, যে কুশি ছাড়ার ব্যবস্থা ছাড়তেছে, তো এরকম সময়ে আপনি হালকা কিছু সাথে পটাশ সারের সাথে ইউরিয়া সারটা আপনি ব্যবহার করে দিবেন। 6 নম্বর যেটা দিবেন লাস্টে, ধান যখন বের হয়ে যাবে তখন। তো এখন আপনার যেটা বলতেছিলাম যে ধান খেতে আপনি এমন 3টা কাজ করবেন যেটাতে ধান খেতে ফলন দ্বিগুণ বাড়তে থাকবে। তো সবাই দোয়া করবেন। সামনের যে আরেকটা পর্ব আসবে, পঞ্চম পর্ব, তো সেটার মধ্যে আমি এরকম আপনাদেরকে যে কি কি কাজের মধ্যে আপনি গুরুত্ব দিলে আপনি ধান চাষাবাদে সফল হবেন। তো আপনাদের এরকমই আর কি সুন্দর পর্ব একটা বানিয়ে দিতেছি। তো যদি কারো জানার থাকে বা এর থেকে আরো ভালোভাবে চাষবাস করে থাকেন তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, যে আপনার মাধ্যমে যদি আমার একটু উপকৃত হয়। আর একটা বিষয় যেটা হচ্ছে যে আপনি যদি খামার রিলেটেড ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সুজন এগ্রোটা সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ সুজন এগ্রোতেই নিয়মিত আমরা বাস্তব ভিত্তিক আমরা যা যা করি তাই আপনারা রেগুলার ভিডিও পেয়ে থাকেন। তো ধন্যবাদ সকলকেই, ভালো থাকবেন। এবং আপনি যদি খামার প্রেমী হন অবশ্যই সুজন এগ্রোটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকেন সবাই এবং সুজন এগ্রো খামারের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ